হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অনলাইন স্কুলে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর 13.1-এর সমান্তর ধারা অর্থাৎ ধারার অঙ্ক নিয়ে আলোচনা করব। ধারার অঙ্ক করার পূর্বে আমাদের ধারার বেশ কিছু সূত্র আছে, সেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমরা দেখা করি ধারার অঙ্ক আসলে কিভাবে করা যেতে পারে। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ধারার বেশ কিছু উদাহরণ সহকারে আমাদের দেখতে হবে যে ধারার মানে সূত্রগুলো কিভাবে আমরা আলোচনা করতে পারি। তো শুরু করা যাক। ধারার যে সূত্র আছে সেগুলো আমরা নিয়ে একটু আলোচনা করি। আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে। যেমন একটা ধারা, আমরা বেশ কিছু ধরনের ধারা দেখি। তার মধ্যে যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যেমন 8 যোগ 16 যোগ 24 যোগ 32, অর্থাৎ এভাবে আমাদের ধারাটা চলছে। এখানে আমরা যে এখানে আসলে কতটি হবে সেটা কিন্তু উল্লেখ নাই যে কি হবে। এভাবে আমরা একটা যে কোনো সংখ্যা পর্যন্ত যেতে পারে। অর্থাৎ আমরা ধারার এটা প্রথম পদ লিখতে পারি। প্রথম পদ এটা হলো দ্বিতীয় পদ, তৃতীয়, এটা চতুর্থ। তো এই হচ্ছে ধারা। তো ধারার আমরা এখানে প্রথম পদ ধারাটা আমরা দেখা যাচ্ছে যে 8-এর ডাবল, অর্থাৎ 8 16 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে 8 হবে, এবং 24 থেকে 16 বাদ দিলে 8 পাবো আমরা, এবং 32 থেকে 24 বাদ দিলেও আমরা 8 পাবো। তাহলে প্রত্যেকটা ধারা ডিফারেন্স, অর্থাৎ প্রতি পদের এখান থেকে ডিফারেন্স হলো 8, এই পদ থেকে ডিফারেন্স হলো 8, অর্থাৎ আমরা যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 8 8 করে। এই পদ থেকে ডিফারেন্সও হচ্ছে 8, এরপরে যে রাশিটা পাওয়া যাবে সেটারও হবে 8। এইভাবে ধারাটা চলবে। তাহলে ধারাটা আমরা কিভাবে মানে জানবো যে এই ধারা এততম পদ। অর্থাৎ এখানে আমাদের প্রশ্ন যেভাবে বলা থাকবে যে কতটি পদের সমষ্টি নির্ণয় করছে, বা এখানে দেখা যাচ্ছে এমনও বলা হলো যে এখানে 500, সাপোজ ধরেন 500, শেষ পদটা 500, তাহলে 500 নাম্বার পদটা কত হবে? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, অর্থাৎ 8 হলো প্রথম পদ, 16 দ্বিতীয় পদ, 24 তৃতীয় পদ, 32 চতুর্থ পদ। তাহলে 500 কততম পদ হবে? 500 কততম পদ সেটা আমাদের বা বের করতে হবে। আসলে 500 ঠিক হবে কিনা একটু জানতে হবে। অর্থাৎ 8-এর গুণিতক বের করতে হবে। যেমন আমরা ধরতে পারি যে 500 দেখা যাচ্ছে 500 না হয়ে আমরা যদি এটাকে হিসাবটা আমরা ধরি, দেখা যাচ্ছে যে 960, 907 হলে মিল হবে। আমি একটু হিসাব করে দেখলাম, মিল হওয়ার কথা। তাহলে এইটা যদি হয়, তো এই যে শেষ পদ, এই শেষ পদে কততম হবে? তাহলে কয় নাম্বার? অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, ষষ্ঠ পদ, অষ্টম পদ, এভাবে করতে করতে কততম পদ হবে? এটা আমরা হিসাব করে দেখছি, এটা 120তম পদ। এটা হবে 120তম পদ, শেষ পদটা হবে 120তম পদ। তাহলে আমরা উত্তরটা কিভাবে করব? অর্থাৎ ধারার সাথে আমরা যে জিনিসটা আমরা লক্ষণীয় বিষয়, যে যদি ধারার প্রথম পদ ধারার প্রথম পদ ধারার প্রথম পদ এর সমান তাহলে হচ্ছে 8, এ সমান 8। ধারার দ্বিতীয় পদ সামথিং 16, অর্থাৎ ধারার অনুপাত যে রাশিগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে হবে।
তো এই হিসাব অনুযায়ী আমাদের অগ্রসর হলেই আমরা আসলে পাবো। তো এরকম ধারা ছাড়া আমরা যদি এরকম ভাবে হয় যে ধারার প্রথম পদ এ, তাহলে অনুপাত মানে অনুপাত সরি অন্তর, ধারার সাধারণ অন্তর কত হবে? সাধারণ অন্তর আমরা কত পারি? সাধারণ অন্তর সাধারণত ডি দ্বারা লেখা হয়, সাধারণত ডি। তার মানে এখানে 8 মাইনাস 16 মাইনাস 8 সমান 8, অথবা 32 মাইনাস 24 সমান 8, অথবা আমরা লিখতে পারি 24 মাইনাস 16 সমান 8। তাহলে আমরা ধারাটা সরাসরি যেভাবে আসতে পারে, অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদ, সাপোজ আমরা শেষ পদ যদি আছে আমাদের ধারার শেষ পদ আমরা এল সমান আমরা লিখবো কি 960। তাহলে আমরা বেসিক্যালি ধারাটা আমরা যে হিসাবে লিখতে পারি, ধারা যদি এ পদ এ হয় যোগ, তাহলে যোগ আমাদের ডি, তো এটা দ্বিতীয় পদ হবে এর সাথে আমাদের কি হবে, দেখা গেছে যে অনুপাত, তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, দ্বিতীয় পদ তো থাকবে এবং এটার সাথে যোগ হবে, অর্থাৎ 2d হবে 2d। তারপরে যদি চতুর্থ পদ হয় এ সমান যোগ 3d এখানে হবে। তাহলে হিসাবটা আমরা মিলাতে পারি, এখানে 8 সমান 8, তারপরে আমরা যে বিষয়টা লিখতে পারছি, তাহলে 8 যোগ 8, এখানেও ব্র্যাকেটে আমরা লিখবো যে 8 যোগ 2 8, অর্থাৎ দুইটা 8 16, এবং এখানে 8 যোগ 3 8 3 8 24। ধারাটা এভাবে যে আমাদের কততম শেষ আয়ত, অর্থাৎ এই ধারার সাথে আমাদের যে রাশিটা আছে শেষটা হবে, অর্থাৎ এর থেকে মাইনাস হবে, অর্থাৎ 2d, তাহলে শেষ দিক থেকেও বিয়োগ হবে একইভাবে। তাহলে এই হলো আমাদের বিষয়টা হলো এরকম বিষয় যে টির সাথে নির্দিষ্ট সংখ্যক অন্তর গুণ হয়ে যোগ হচ্ছে, তাহলে এই হচ্ছে আমার ধারা। তো ধারার আমরা যে হিসাবগুলো করব সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা আসা যাক যে সেহেতু আমাদের যে কাজটা করতে হবে এখন, তাহলে ধারার আমরা n-তম পদ অর্থাৎ 500, আমরা যে লিখলাম 500 690 অথবা 500 ধারাটি কততম পদ, তাহলে সেটা আমরা কিভাবে নির্ণয় করবো, অর্থাৎ n-তম লাস্ট পদের মান কত, শেষ পদটা কততম, অর্থাৎ ধারার n-তম পদ আমরা যদি মনে করি এটা n-তম পদ, 5তম, 2nd-তম, 3rd-তম, 4th-তম, এভাবে করতে করতে আমরা 960টা হবে আমাদের, 960 হবে কত, অর্থাৎ n-তম পদ। তাহলে আমরা লিখবো এখানে যে সূত্র অনুযায়ী, এই ধারা অনুযায়ী, অর্থাৎ এই ধারার সূত্র অনুযায়ী লিখবো n-তম পদ সমান a যোগ n-1 ইন্টু t। তাহলে এটা হলো একটা সূত্র ধারার n-তম পদ, অর্থাৎ আমরা জানি না যেখানে কতটি পদ আছে, অথবা আমরা এটা 1 নম্বর সূত্র হিসেবে কাউন্ট করতে পারি, অথবা আমরা এভাবেও লিখতে পারি n-তম পদ বা পদ সংখ্যা, এটাকে আমরা বলবো পদ সংখ্যা লিখতে পারি, পদ সংখ্যা, অর্থাৎ ধারাতে কতটি পদ আছে সংখ্যা n সমান, এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ এখানে যেমন বললাম যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম, এই করতে কততম কয় নাম্বার পদ সেটা নির্ণয়ের জন্য n। তাহলে আমরা এই সূত্রটা হবে এরকম যে শেষ পদ l
মাইনাস এর প্রথম পদ সাধারণ অন্তর ডি যোগ 1। এই হচ্ছে আমাদের ধারা। আর একটা হচ্ছে যে ধারার সমষ্টি কত হবে, যে অর্থাৎ এই পদ এই পদ এই পদ যোগ করতে গেলে 900 পদ সমান সামথিং কত আসবে, সেটার জন্য আমরা এখানে 2 নম্বর সূত্র উল্লেখ করতে পারি। এবং 3 নম্বর সূত্র হচ্ছে সমষ্টি এস সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d। এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে n-d। এই হচ্ছে আমাদের ধারার সূত্র। তো এই সূত্রটা কিভাবে আসলো আমরা দেখানো যাবে পরবর্তীতে। তখন আমরা আসা যাক আমাদের গাণিতিক সমস্যায় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা এই 2 নাম্বার সূত্রটা নিয়ে আমরা অঙ্কটা নিয়ে আলোচনা করব এখন। অর্থাৎ 8 যোগ 11 যোগ 14 যোগ 17 ধারার কোন পদ 300 এটা কোন পদ 300 এত। তাহলে এই হিসাবটা আমরা এখন করার চেষ্টা করব। তো সেই অঙ্কটা করার জন্য আমরা এখন যা করা দরকার সেটা আমরা আপনাদের দেখাবো। তাহলে আমরা আসি সেই অঙ্কটা করার জন্য। ধারার প্রথম পদ, শিক্ষার্থী বন্ধুদের এখানে জানিয়ে রাখা ভালো বা জেনে রাখা ভালো, তোমাদের যদি খাতাপত্র না থেকে থাকে তাহলে শীঘ্রই খাতা এবং বই নিয়ে রেডি থাকো আমার টিউটোরিয়াল দেখার জন্য। এবং আমার ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক দিতে পারো, এবং আমার ওয়েবসাইট onlineschool.edu.com লগ ইন করে অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে পারো। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি কোনো সমস্যা থাকে সেটাও জানাবেন আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে কমেন্ট বক্সের মাধ্যমে তোমার নাম এবং ঠিকানা, কোন স্কুল থেকে দেখছো সেটা জানালে আমরা তোমার খুশি হতাম। তো শুরু করা যাক। আজকে আমরা যে অঙ্কটা করছি এখন 2 নম্বর অঙ্ক। 8 যোগ 11 যোগ 14 যোগ 17 সমান ধারাটি কোন পদ 332। তাহলে আমরা এখন যে লিখব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটি হচ্ছে যে ধারাটি কততম পদ, এই হচ্ছে বিষয়। তো আমরা এখন লিখব ধারার প্রথম পদ দেওয়া আছে। ধারার প্রথম পদ এ সমান আমাদের দেওয়া আছে 8। ধারার সাধারণ অন্তর হিসাবটা আমরা যেটা জানি, সাধারণ অন্তর ডি, দুই পদের ডিফারেন্স, মোট কথা 11 মাইনাস 8 সমান 3। ধারার n-তম পদ সমান হলো 392। অতএব আমরা এখন লিখব সূত্র অনুযায়ী n-তম পদ অর্থাৎ ধারার প্রথম পদ a যোগ n-1 ইন্টু d সমান n-তম পদ এর মান হচ্ছে আমাদের এখানে 8, বা n এর মান আমরা বের করতে পারিনি, এখন বের করব। d এর মান হলো 3, n-তম পদ হচ্ছে 392। 3 দ্বারা গুণ করে ফেলবো আমরা এখন, আর 8 কে আমরা পাশে নিয়ে গেলে মাইনাস হবে। তাহলে 3 দ্বারা গুণ করলে, অথবা এটাও আমরা রেখে দিতে পারি, গুণ না করেও হয়, তো গুণ করে দিলে হয় 3 n-3
তাহলে এটা আমরা এই পাশে নিয়ে আসতে পারি, অথবা আমরা কি করতে পারি, এটা বীজোড় রেখা দিতে পারি। তো আমরা লিখে নিলে হয়, না দিলেও হয় 92/8, 92 - 8। তাহলে আমরা এরপরে আমাদের যে কাজটা করতে হবে, 3n 92, 392 থেকে বাদ দিতে গেলে আমাদের বিয়োগফল, অর্থাৎ বিয়োগফল পাওয়া যাবে 384। আর এই 3 এর পাশে আসলে প্লাস হবে, +3 হবে। তাহলে আমাদের হচ্ছে +3 হলে আমাদের হচ্ছে 387, এবং 3n সমান 387, বা n সমান তাহলে কত হচ্ছে, n সমান হচ্ছে 3 × 3, এটা মুখে আমরা করতে পারি, 3 × 3 এবং 3 × 2 = 6, 6 হয় অর্থাৎ 26, মানে 3 × 6, 3 × 3, 3 × 6, আর এখানে হলো 2, 27, 3 × 27, অর্থাৎ n তম পদ হচ্ছে 129, অর্থাৎ 129তম পদ। আমরা পূর্বে আলোচনা থেকে দেখলাম যে আলোচনাটা ছিল এরকম, আমরা সেটা হচ্ছে যে এখানে আমাদের ধারার মানটা কত, অর্থাৎ এই পদটা কত, অর্থাৎ এখানে আমরা যেটা দেখাচ্ছিলাম যে এই 16, 24 এবং 32 এই ধারা 960 পদটা কত। তাহলে ওখানে আমরা পেলাম যে ধারাটা ছিল সেটা হলো 8, 11, 14, 17 যোগ করতে 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 392। তাহলে এইভাবে পেলাম। তাহলে আমাদের 960 তম পদ কত, আমরা সেটা আমরা এভাবে অ্যাপ্লাই করলে হবে। আমরা এই 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করলেও আমরা এখান থেকে আমরা এই সূত্রটা দ্বারা আমরা করতে পারি, অঙ্কটা সলিউশন দিতে পারি। তো এই অঙ্কটা আমরা এখন 2 নম্বর সূত্র দ্বারা কিভাবে করা যায় সেটা আমরা এখন দেখব। এখানে ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ ঠিক থাকবে, শুধু এখানে আমরা লিখবো একটু মানে যেটা মনে রাখতে হবে যে আমাদের যে সূত্রটা আছে, অর্থাৎ অঙ্কের মধ্যে যে পদটি আছে সে পদটি হচ্ছে 392। 392টা হলো ধারার শেষ পদ, মানে n-তম পদ, মানে শেষ পদ। এখানে আমরা সেটা উল্লেখ করে দেবো, n-তম পদ অর্থাৎ শেষ পদ, এটাকে আমরা তখন কাউন্ট করব, এটাকেও আমরা কাউন্ট করব শেষ পদ, ধারার শেষ পদ। শেষ পদ হিসেবে বিবেচনা করতে গেলেও এটা হয়। তখন আমরা লিখবো সূত্র অনুযায়ী, 3য় নম্বর সূত্র অনুযায়ী যে n সমান আমরা লিখবো l - a/d + 1। তাহলে 392 মাইনাস 8 এবং 3 যোগ 1। 392 থেকে 8 বাদ দিতে গেলে আমাদের যেটা হয় 394 বাই 3 যোগ 1, এবং সেটা আমরা ভাগ যদি করি 303 কে, তাহলে 128 হবে, যোগ 1 সমান 129। তো আমরা এইভাবেও অঙ্কটা করতে পারি, অর্থাৎ n-তম পদ এই সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করে করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুগণ, অঙ্ক নিয়মের কোনো শেষ নেই, এবং বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে অঙ্ক করতে পারা যায়। তোমরা যদি অঙ্কের প্রতি ভালোবাসা থাকে, অঙ্ক জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই অঙ্ক নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আমরা অন্য নিয়ম, অন্যভাবে, একটা ব্যতিক্রমভাবে আমরা আমাদের অঙ্কগুলো সলিউশন করতে পারি। তার জন্য শুধু নিজের ইচ্ছা শক্তিটাই দরকার।
এভাবে আমরা অন্য অঙ্কগুলো করতে পারি। তো ধন্যবাদ। আমরা পরবর্তী টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সেটা হচ্ছে নেক্সট অঙ্কগুলো আমরা কীভাবে করতে পারি সেগুলো আপনাদের দেখাবো। খোদা হাফেজ।